This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 600 মিটারের মধ্যে মাঠে ঢুকতে পারেন, তার বদলে তাদেরকে 3 কিলোমিটার ঘোরানো হচ্ছে। এলাকার মানুষ ঢুকতে বেরোতে পারছে না। শুধু আমাদের এলাকার 48, 49, 50, 51 সমস্ত কটা এলাকাকে অবরুদ্ধ করা হয়েছে, যার দায় পুজো কমিটির ঘাড়ে হয়তো সাধারণ মানুষ ভাবছেন, তা নয়, এটা পুলিশ করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মধ্যে আমি অনুরোধ করব, আপনারা সজাগ থাকুন। আপনারা সন্তোষ মিত্র স্কোয়ারে এসে পৌঁছান। আমরা এখান থেকে বসে সিদ্ধান্ত নেব যে এইভাবে পুজো আমাদের পক্ষে চালানো সম্ভব কিনা। গতকাল আমার এক বিজ্ঞাপনদাতাকে 3 ঘন্টা পুলিশ বসিয়ে রেখেছে। আজকে যারা বাইরে থেকে, অন্য রাজ্য থেকে তারা যারা লাইট সাউন্ডের কাজ করছে, তাদের চিঠি পাঠিয়ে লাইসেন্স চেয়েছে। আমি প্রশ্ন করি, পুলিশের কাছে লাইসেন্স ছাড়া কি আপনারা পারমিশন দিয়েছেন কি করে? আপনারা তো আমাদের পারমিশন দিয়েছেন। তো যদি এই পরিস্থিতি হয়, তাহলে আমরা মণ্ডপ নিষ্প্রদীপ করব। মণ্ডপ নিষ্প্রদীপ করব, সেক্ষেত্রে আমরা আপনাদের সঙ্গে সবার আগে আলোচনা করব। আমি বেলা 3টের সময় স্থানীয় মানুষদের নিয়ে আশেপাশের সমস্ত অঞ্চলের সমস্ত ক্লাবগুলোকে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে, এটা আমাদের জাতীয় উৎসব বাঙালির, এই জাতীয় উৎসবের কথা মাথায় রেখে আমরা 3টের সময় সম্মিলিত হব, মিলিতভাবে আমরা আলোচনা করব। 4টের সময় আমরা সিদ্ধান্ত নেব যে এই মণ্ডপ আমরা নিষ্প্রদীপ রাখব না এই মণ্ডপ এই অবস্থার মধ্যে দিয়েও চালু থাকবে। আপনাদের কাছে তাই আমি আবেদন করছি, এই মুহূর্তে ব্যক্তিগত স্তরে আমার পক্ষে আবেদন করা সম্ভব নয়। এই মাইক্রোফোনের মধ্যে দিয়ে যতদূর মাইকের আওয়াজ পৌঁছচ্ছে, তত দূরের মানুষের কাছে আমি আবেদন করছি, আপনারা 3টের সময় এখানে সবাই সমবেত হন। এর একটা সুষ্ঠু সমাধান হওয়া দরকার। এইভাবে চলতে পারে না। প্রত্যেক বছর একই জিনিস, একই অত্যাচার, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, দালালি করা পুলিশের। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে 3টের সময় এখানে উপস্থিত হন। খুব সম্ভবত আমরা আগামী 4টের সময় আমরা সিদ্ধান্ত নেব আমরা পুজো কিভাবে চালাবো। কি আমরা পুজো তো নিশ্চয়ই হবে, মায়ের পুজো হবে, কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো হয়তো হবে না, এটা জানিয়ে রাখলাম। ধন্যবাদ আপনাদের। আমার বড়রা আমার প্রণাম নেবেন। এই নিয়ে বোধহয় 3য় বা 4র্থবার হলো যেটা এরকম একটা পর্যায়ে গেল যে প্রত্যেক বছর শুধু একটাই কারণ, আমি সরকারের টাকা নিই না, সরকারের বশ্যতা মানি না, কিন্তু সরকারের আইন তো অমান্য করি না। এনাফ ইজ এনাফ, যথেষ্ট। সব অনুমতি নেওয়ার পরও নোটিশ, তারপর এইভাবে রাস্তা আটকানোর অভিযোগ। বলুন, আপনি বলুন না, অনুমতি দেওয়ার পর তুই অনুমতি চাইবার কে, তুই লাইসেন্স চাইবার কে? এবং আমরা দেখলাম যে কলি মার্কেটের ওখানে একটা বিরাট একটা পাঁচিল দেওয়া হচ্ছে, একটা গেট করা হচ্ছে, সেটা কিসে, কেন? হল্লা চলেছে যুদ্ধে। দেখুন, এগুলো নবান্ন অভিযানে কেউ কি ভেঙে আসতে পারে না? শুভেন্দুদা এদের আটকানোর জন্য হয়, এটা আটকাইছে। এটা তো পুজো, বলবে কে? সরকার তো কুঁজো, সোজা হয়ে দাঁড়াতে পারে এই সরকার? অথচ এই পরিস্থিতিতে কলকাতায় আজকে আবার একজন ইলেকট্রিকিউটেড হয়ে মারা গেছে। তাতে কি গেল হলো সরকারের? তাতে সরকারের কিছু যায় আসে না। আমি একটু পরে কথা বলছি, মাঠে আছি। যেখানে এদিকে আপনার এই পুজো নিয়ে এত করা করি, সেদিকে মারা যাচ্ছে মানুষ। এই রাজ্যে বেঁচে থাকাটা খবর, মরে যাওয়াটাই স্বাভাবিক ঘটনা। আজকে যিনি ইলেকট্রিফাইড হয়ে মারা গেলেন, তার ক্ষেত্রে কি বলবেন? বেরোনো উচিত হয়নি? সরকারি ছুটি ছিল, তাহলে বেরিয়েছে কেন? হ্যাঁ, লজ্জার ঘৃণার কিছু বলার নেই আমার।